ব্রণ বা একনি ত্বকের খুবই একটি কমন সমস্যা। আমরা সবাই মোটামুটি এটি সম্পর্কে পরিচিত। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে ব্রণ বা একনি কেন হয়, এটা কাদের বেশি হয়, এর কারণ কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে এটা আপনি আসলে কন্ট্রোল করবেন কিভাবে। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আলম। একনি মূলত একটি স্কিন কন্ডিশন। আমাদের স্কিনের সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে যখন বেশি বেশি সেবাম প্রোডাকশন হয়, অর্থাৎ তৈলাক্ত পদার্থ তৈরি হয় এবং সেটা যখন বাইরের দিকে বেরিয়ে আসতে পারে না কোনো অবস্ট্রাকশন বা বাধার কারণে, তখন কিন্তু সেবামগুলো বা এই তৈলাক্ত পদার্থগুলো লোমকূপের চারিদিকে জড়ো হয় এবং ব্রণ বা একনি তৈরি করে। একনি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে হচ্ছে বয়ঃসন্ধিকালে যে হরমোনাল চেঞ্জ হয় এটার কারণে একনি হইতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে একনি হইতে পারে, প্রেগন্যান্সিতে সেবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে কিন্তু একনি হইতে পারে। আপনি যদি বেশি স্ট্রেসে থাকেন তাহলে কিন্তু আপনার একনি অ্যাগ্রাভেট করতে পারে বা বাড়তে পারে। যারা অনেক বেশি তৈলাক্ত খাবার বা জাঙ্ক ফুড খেয়ে থাকে তাদের কিন্তু একনি হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া তৈলাক্ত স্কিন, রং স্কিন কেয়ার প্রোডাক্ট এবং ভারী মেকআপ করার কারণেও কিন্তু আপনি একনির শিকার হইতে পারেন। ব্রণ বা একনির ভেতর থেকে চালের দানার মতো যে ছোট সাদা অংশ দেখা যায়, এটাকে কিন্তু আমরা কমেডন বলে থাকি। দেখেই কিন্তু আমরা একনি চিহ্নিত করে থাকি। সব একনি কিন্তু একরকম না। একনির টাইপস হইতে পারে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, পাস্টিউল, প্যাপিউল এবং নোডুলার একনিও কিন্তু হইতে পারে। অর্থাৎ আপনার স্কিনে কিন্তু নোডিউল ফর্মেশন হতে পারে একনির জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো পেইনফুল হয়, অনেক ক্ষেত্রে পেইনলেস হয়। একনি সম্পর্কে কিছু ভুল ধারণা আছে মানুষের, সেটা সম্পর্কে যদি আপনাদেরকে একটু সচেতন করতে চাই। অনেকে মনে করেন যে চকলেট খাইলে হয়তো একনি বেশি হয়, এটা কিন্তু পুরোপুরি সত্য না। অনেকে একনি হইলে মুখে পেস্ট ব্যবহার করেন, এর ফলে কিন্তু স্কিনের ড্যামেজ হইতে পারে এবং বারবার মুখ ধুলেও কিন্তু একনি কমবে এমন কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায় না। একনি কমানোর কিছু উপায় সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই বা প্রতিরোধের কিছু উপায় সম্পর্কে যদি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে দিনে 2 বার জেন্টেল ফেস ওয়াশ করতে পারেন, নন কমেডোজেনিক প্রোডাক্ট বা ফেস ওয়াশ ইউজ করতে পারেন। আপনারা বেনজাইল পারক্সাইড বা স্যালিসাইক্লিক অ্যাসিডও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া সূর্য থেকে বাঁচতে সান প্রোটেকশন বা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। জাঙ্ক ফুড বা তৈলাক্ত খাবার একটু কম খাওয়ার প্র্যাকটিস করতে পারেন, কম স্ট্রেসে থাকার প্র্যাকটিস করতে পারেন, বেশি বেশি পানি খাইতে পারেন বা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করতে পারেন। যে ভুলটা একনির ক্ষেত্রে একদমই করা উচিত না সেটা হচ্ছে একনি হইলে বা ব্রণ হইলে হাত দিয়ে বা নখ দিয়ে এটাকে খুঁচে খুঁচে এটা বের করার চেষ্টা করা। এর ফলে কিন্তু আপনার মুখে বা অন্য স্থানে যেখানে একনি হয়েছে সেখানে স্ক্যারিং বা দাগের সৃষ্টি হতে পারে। একনি হইলে কখন ডাক্তারের কাছে যাবেন? যখন দেখবেন আপনার মুখে অনেক বেশি স্পট পড়ে গেছে, অথবা আপনি নর্মাল মেজারমেন্ট নেওয়ার পরেও আপনার একনি কোনোভাবে কমতেছে না, অথবা নোডুলার অথবা পেইনফুল একনি আপনার মুখে, তখন কিন্তু আপনি একজন ডার্মাটোলজিস্ট বা রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হইতে পারেন। একনি ট্রিটমেন্টে কিন্তু আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ক্রিম যেমন ইরাথ্রোমাইসিন ব্যবহার করে থাকি, অথবা আইসোট্রেটিনোইন নামক এক ধরনের এজেন্ট ইউজ করা হয়, যেটা কিন্তু প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। অর্থাৎ এইটা কিন্তু প্রেগনেন্সিতে ইউজ করা যাবে না, তখন টেরাটোজেনিসিটি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই ছিল আজকে একনি নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।